নিজের দুই ছেলের মধ্যে বড় ছেলেকে গণ অভ্যুত্থানের দিন হারিয়ে ফেলেন এই পরিবার। সেদিনকার ভয়াবহতার কথা এখনো মনে এলে যেন বারবার চোখের সামনে ভেসে ওঠে নিজের সন্তানের সেই বিকৃত দেহ। আমার বলা হারাইছি না, আমি স্বর্ণ হারাইছি। বর্তমান যুগে এরকম বলা পান পাওয়া বহুত কঠিন। পরের কথা, এখন ছেলে তো নাই, ছেলে থাকলে না বাবার কথা, টাকার কথা কইতো। গেল 5 আগস্ট রাজধানীর উত্তরা জসিমউদ্দিন সড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যান আমির হোসেন। চোখের সামনেই নিজের ছেলের নিথর দেহ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখেছেন এই বাবা। ছেলেকে হারানোর বেদনায় এখনো নির্বাক হয়ে যায় তার পরিবার। চাপা কষ্ট নিয়ে বলছিলেন সেই অভিজ্ঞতার কথা। 7 তারিখে একটা ছুটি দিয়েছিল, 3 দিন সরকারি ছুটি দিয়েছিল আর কি, 3 দিন। তো 5 তারিখে ছুটি পাইছে, ওই আনন্দ মিছিল গেছে, আনন্দ মিছিল যাওয়ার পরে দিয়ে ওখানে তার মৃত্যু হয়েছে আর কি। তো 7টা গুলি লাগছে, 7টা গুলি লাগছে তার বুকে, এই বুকে লাগছে 7টা গুলি, গলা তো হইতে এখানে 2টা গুলি ডাবছে বেশি। কেউ হারিয়েছে সন্তান, কেউ হারিয়েছে ভাই, অথবা কেউ হারিয়েছে স্বামী বা অন্য কেউ। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহ সংস্থাটির প্রধান নির্বাহীকে কাছে পেয়ে যেন বারবার কান্নায় ভেঙে পড়ছেন স্বজন হারানো পরিবারগুলো। এই শহীদ পরিবাররা দেশের জন্য যা স্যাক্রিফাইস করেছে তা কোনোভাবেই বলে প্রকাশ করার মতন নয়। বাংলাদেশের এখন দায়িত্ব এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো, এবং এই যে যারা সন্তান, যারা তাদের বাবা হারিয়েছে, যেসব বাবা তাদের সন্তান হারিয়েছে, যেসব স্ত্রী তাদের স্বামী হারিয়েছে, এই এখন বাংলাদেশের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এবং শহীদদের পরিবারের আর্থিক সহযোগিতা সহ সহানুভূতি প্রদান করেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এই সময় পর্যায়ক্রমে 105 পরিবারকে 5 লক্ষ টাকার অনুদান তুলে দেওয়া হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তি যেই হোক না কেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সেই সাথে তাদের রাজনীতি এই বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না বলেও জানান তারা। পরিবারের কয়েকজনের খুনের মায়া কান্না করেছে, সে যদি মায়া কান্না না করতো ওই খুনি কিভাবে 2000 মানুষকে খুন করতে পারতো? এই খুনিরা এরা হচ্ছে একজন প্যাথোলজিক্যাল কিলার, যে কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে। এই খুনি বিগত 16 বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে, কিন্তু তারা মিডিয়া সহ পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য এই খুনি যেটি করেছে, এই খুনগুলোকে সামনে আসতে দেয়নি। এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে পিছুর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপশুর এভাবে খুন করেছে। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের দালালেরা, স্বৈরাচারের দূষণেরা, যারা আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, তারা এখনো খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এখনো আপনারা আমাদেরকে সিস্টেম দেখান, সিস্টেম মেনে অভ্যুত্থান হয় নাই। যদি আপনারা আবারও খুনিদেরকে গ্রেফতার করার জন্য, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমাদেরকে সিস্টেমের দোহাই দেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে অভ্যুত্থান সিস্টেম মেনে হয় নাই, বিচার ব্যবস্থাটাও সেই সিস্টেমের জন্য এত বিলম্ব হচ্ছে, সেই বিচার ব্যবস্থাটা দ্রুত নিশ্চিত করতে হবে। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।